আমি ঠিক জানি না আমার সঙ্গে দর্শকরা আছেন নাকি ঘুমিয়ে গেছেন। যদি না ঘুমান তাহলে ঘুমিয়ে নিন, কারণ এখন থেকে আর ঠিক 12 ঘন্টারও কম সময় আছে। তারপরেই তো সেই আপনাদের ঝগড়াঝাটির সময় এসে যাবে। ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে কোপা আমেরিকার ফাইনালে। সেজন্য এখন ঘুমিয়ে নিন, ভোরবেলায় উঠতে হবে। আর যদি না ঘুমিয়ে থাকুন তাহলে আমাদের এই প্রোগ্রামটি দেখুন। আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে, এই হচ্ছে আমাদের শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। আপনারা এই প্রোগ্রামটি দেখতে স্ট্রিম করতে পারেন সময় নিউজ .টিভির ফেসবুক পেজে, এছাড়া আপনারা ইউটিউবে এই প্রোগ্রামটি দেখতে পারবেন। আমাদের সঙ্গে কিছু দুর্ধর্ষ বক্তা আছেন যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পক্ষে বিপক্ষে কথা বলবেন এবং ঝগড়াঝাটিও করবেন। আমাদের একেবারে বাম পাশে আছেন তারেক হাসান শিমুল, এরপরে আছেন জুবায়ের ফয়সাল, ডান পাশে বেলায়েত হোসেন এবং তারও পাশে নিয়ন মোহাইমেন। আমি প্রথমে একটু জুবায়ের ফয়সালের কাছে যেতে চাই। আপনি তো ব্রাজিলের সমর্থন করেন, তো এবার ব্রাজিলেই খেলা হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল এবং সবচেয়ে বড় প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। আপনার কি মনে হয় যে এই ম্যাচে আসলে কে এগিয়ে থাকবে? আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা কেন নিয়ে আসছেন। চিরপ্রতিদ্বন্দ্বী আসলে মানে ব্যাপারটা যায় না ব্রাজিলের সাথে আর্জেন্টিনার, কারণ কারা চিরপ্রতিদ্বন্দ্বী হয় এটা কেমন কথা? এটা ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হতে পারে জার্মান, ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হতে পারে ফ্রান্স, স্পেন। আমাকে কথা বলতে দেন প্লিজ, এটা তো আমার চিরপ্রতিদ্বন্দ্বীর কথা। আর আমার দুর্ভাগ্য এমন একটা টিম নিয়ে কথা বলতে হচ্ছে যাদের ফুটবল ইতিহাসের সমস্ত অর্জনই কালিমা লিপ্ত, একবারে টাউট বাটপারির মাধ্যমে আসা। ৭৮-এর বিশ্বকাপ, ৮৬-তে তারা যে বিশ্বকাপ জিতেছে ওটা তো আমরা ফুটবল বলি না, হ্যান্ডবল বিশ্বকাপ ছিল। এরপরে যদি আমরা ৯০ বলি, ব্রাজিলকে তারা ব্রাঙ্কো, আমার সেরা ডিফেন্ডার, তারা কি করলো? বিশ্বকাপ চলছে, আমাকে কথা বলতে দেন। আপনার তো আসবে কোপা আমেরিকা, যদি আমরা বিশ্বকাপ পাবে তাহলে খুবই ভালো। আপনি তো বলার সুযোগ পাবেন, আপনি তো বলার সুযোগ পাবেন। আচ্ছা কি ধরনের কথা? আচ্ছা ব্রাঙ্কোকে ৯০ এ কি করলো? ট্রাঙ্কুলাইজার মিশ্রিত পানি খাওয়াইলো, খাওয়ায় কি করলো? জি, আমরা প্লেয়ারটাকে অকেজ করে দিল। আমি আপনাকে কথা বলতে দিচ্ছেন না, একটু নিয়ন্ত্রণ করুন। আপনাকে আমরা কথা বলতে দিব, তবে ইতিহাস নিয়ে আপনি কথা বলবেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম এইবার কাকে এগিয়ে রাখবেন। ঠিক সেই প্রশ্নের ব্রাজিল আসলে সেখানে আগানো পেছনের কিছু নাই। ব্রাজিল গ্রান্ডে ব্রাজিল। আমাদের সঙ্গে আরো একজন আছেন সহকর্মী, তার সঙ্গে আপনি আমার কাছে আমি কথা শুরু করব তার আগে আপনাকে একটু বলে দিই উনাকে একটু নিয়ন্ত্রণ করবেন প্লিজ, কারণ উনি হচ্ছে উনার সময় জ্ঞান একেবারেই নেই ব্রাজিলের সাপোর্টারদের। মানে আরেকজন যে পাশে আছে, আমরা আমাদের খুব আছে, কারণ 28 বছর ধরে তারা কাপ পাচ্ছে না। তো ধরেন 35 বছর ধরে একটা অনাহারী বিষয়টা তো সারা জীবনে একটা কথা বলে কি খেয়ে গেলেন। আচ্ছা যাই হোক, এখন বলুন সেটা হচ্ছে আপনার কাছে আমার। আচ্ছা আমরা প্রশ্নের উত্তরে থাকি আমরা। সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের এইবার যে ফাইনালটি হচ্ছে আর 12 ঘন্টারও কম সময় বাকি আছে, এই ম্যাচটিতে আপনি কাকে এগিয়ে রাখছেন এবং কেন? নিঃসন্দেহে আর্জেন্টিনা। এখানে তার কেন আবার কি, এখানে তো কোনো দেখছেন আপনি দেখেন কেন বলে কোনো কিছু নাই তাদের কাছে, কোনো কিছু নাই এখানে। এই হাস্যকর কেন এগিয়ে? আপনি তাকে প্রশ্ন করেছিলেন কাকে এগিয়ে রাখবেন, সে শুরু করেছে প্রথমেই আর্জেন্টিনার নামে বিষোদগার দিয়ে। সে কিন্তু আমি তো মিথ্যা বলিনি, আপনি আমার তথ্যের পাল্টা তথ্য দেখাচ্ছেন। ঠিক আলোচনা আছে, যাই হোক। হ্যাঁ আপনি বলুন কেন এগিয়ে রাখছেন? মানে মেসি নেইমারদের কারণে? মেসি নেইমার আর্জেন্টিনা যুগে যুগে এরকম কয়েকশো মেসি নেইমার চলে আসছে আর্জেন্টিনা, আয়ালা, বাতিস্তুতা, ক্রেসপো, এরকম আর্জেন্টিনা। আসলে এখানে মেসি তো একেবারে বলা যায় যে এটা একেবারে কি কালকের ম্যাচে কি ব্যবধান করে দিতে পারে মেসি একাই? একা মেসি যদি মাঠে নামে তাহলে তো পুরো ব্রাজিল ঘুরাই যাবে। ওই যে পেনাল্টি চান্দে পাঠায়, যখন পেনাল্টি চান্দে পাঠায় অবসর নিছিল, এরকম আরেকটা অবসর নাটক করবেন না। এই প্রতিশ্রুতি দেন আপনাকে আবার আমরা সময় দেব। থেকে হাততালি দিচ্ছে এখানে, কিন্তু আপনি তো টাইম আমাকে কম দিচ্ছেন, ওকেই বেশি দিচ্ছেন। এটা কেমন কথা? না আপনি বেশি নিয়ে নিচ্ছেন। একটু ব্যবধানটা আসলে কিভাবে হতে পারে সেটা যদি বলি, আপনি যদি মানে এই কোপা আমেরিকা পরিসংখ্যানটাও যদি দেখেন, মেসির যে রেকর্ড রয়েছে, না এটা মানে মোবাইলে দেখার কিছু না। আপনি যদি কোপা আমেরিকা ফলো করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানার কথা যে লিওনেল মেসি 4টা গোল করেছে, 5টা অ্যাসিস্ট করেছে, 6টা ম্যাচ হয়েছে, যেখানে 4টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিওনেল মেসি। তো আপনি এখানে আসলে মানে এগিয়ে রাখা বা পার্থক্য করার যদি 4 ম্যাচ খেলে 3 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, আপনি কি দেখেন এগুলো? আপনি যদি এখানে যদি ব্রাজিলের যে কোচ রয়েছে তার কথাটাও যদি আপনি একটু মানে মাথায় নেন, শুধু যে আমি একটা অন্ধ ভক্তের মতো চিল্লাইলাম ব্রাজিল কি বলেছে বিশ্বকাপ নিয়েছে বা দুর্দান্ত খেলছে, পেলে কি করে দিয়ে গিয়েছে, সেটা নিয়ে যদি আমরা তো পেলের কৃতিত্ব নিয়ে কথাই বলছি না। 2000 সালের পরে আছেন না, আপনার পেলে ছাড়া 2000 সালের পরে আর্জেন্টিনা কয়টা আমরা একটু শিমুলকে সময় দেই। একটু সাউন্ড পলিউশন বলি তাহলে তৃতীয় বলছিল যে আসলে নিশ্চয়ই মেসি এই সময়ের সবচেয়ে সেরা ফুটবলার এবং কি
সর্বকালের সেরা বলা হচ্ছে মেসিকে, সেই জায়গা থেকে তিতে বলছিলেন যে আসলে আমি আপনাকে সময় দিচ্ছি, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। তিতে বলছিলেন যে আসলে মেসিকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের জন্য আসলে বিপদই হবে এবং ঘরের মাঠে সেই বিপদটা হয়তো বা মারাকানাতেই হতে যাচ্ছে। একজন আমাদের সঙ্গে একজন আছেন যে এখনো কোনো কথা বলেননি। আমি আপনার কাছে একটা প্রশ্নও রাখতে চাই, আপনি তার উত্তরটাও দিবেন। একটা প্রশ্ন রাখতে, সে যেমন তিতে যেমন বলেছেন মেসিকে যদি আটকাতে না পারে তাহলে বিপদ হতে পারে, মেসিকে আটকানোর জন্য ব্রাজিলের এই মুহূর্তে কি কি অস্ত্র আছে? মেসিকে আটকানোর জন্য অস্ত্র লাগবে কেন ভাই? থিয়েগো সিলভা আছে, মার্কুইনোস আছে, যথেষ্ট মেসিকে আটকানোর জন্য। মানে পিএসজি বার্সেলোনাকে আটকে দেখাই দিছে তো, পিএসজির ওই দুইজনই এখানে আছে। তো মেসিকে আটকানোর জন্য আমার অস্ত্র গোলা বেরোস লাগবে না। এল ক্লাসিকোর কথা বলো, লাস্ট দুইটা এল ক্লাসিকো একা কাসিমিরোই তাকে ঠেকাই দিয়েছে। অন্যদিকে দেখেন আমাদের এই পাশে নেইমার রিচার্লিসনকে আটকানোর কি আছে? ওটামেন্ডি ভাই 35 বছরের একটা বুড়ারে নিয়ে আসছেন ফাইনাল খেলার জন্য, আবার বলতেছেন জিতে যাবেন। এটা একজন বিশ্বসেরা খেলোয়াড়কে কিভাবে সম্মান করতে হয় এটাই তারা জানে না। আর এই যে আমি একটু বলি, আমার আসলে শুরুটা ঠিকভাবে যেভাবে আসলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম সেভাবে শুরুটা আসলে এইভাবে করা উচিত ছিল। মানে আপনাদের এইভাবে প্রস্তুতি লাগে না, আমি আমাদের প্রস্তুতি লাগে না। একটু বলতে দেন, হ্যাঁ কথার সময় আমি কোনো ডিস্টার্ব করিনি, আমাকে একটু বলতে দেন। শুরুটা এইভাবে করা ছিল যে আজকে 10 জুলাই 2014 সালের 9 জুলাই পৃথিবীর ইতিহাসে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আপনাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা অর্জন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা অর্জন ছিল। আপনারা নিশ্চয়ই এই সাইজের একটা বোতলের কথা পরের বাচ্চা নিয়ে টানাটানি করার স্বভাব আপনাদের গেল না। এটা তো আপনি করলেন শুরুতে, আপনি তো আপনার কথা। না আমি তো পরে আপনাকে প্রশ্ন করেছিল ব্রাজিল নিয়ে, আপনি পুরো কথাটাই বললেন আর্জেন্টিনা নিয়ে। ঠিক আছে, আমি তো সেটাই বলবো যেটা আর্জেন্টিনা করেছে। মানে আমার একটা জিনিস বলুন, আমি কোনো কিছু নাম নিতে যাচ্ছি না, আমি বলতেছি ভাই ব্রাজিলের ওই 7 আপের কথা বলবেন তো আমরা 7টা গোল খাইছিলাম জার্মানির সাথে, অবশ্যই এটা আমাদের বিশাল বড় এটা আপনাদের একটা কৃতিত্ব। এটা অবশ্যই এটা আমাদের একটা কৃতিত্ব। আচ্ছা বেলায়েত, মানে আর্জেন্টিনার এখানে কি সাকসেস? না আর্জেন্টিনা 7 আপে না, আর্জেন্টিনা মানে আপনারা কিছু হলে আপনি এটা তুললেন কেন? এইবার আমাকে উত্তর দেন, এবার আমাকে উত্তর দেন। ওই জার্মানির কাছে 2014 সালে আপনার ডিফেন্স লাইন কিংবা 2014 সালে যদি মিডফিল্ডের কথা বলেন এত ভালো হয়ে যায় যদি ব্রাজিলের যদি ফরওয়ার্ড ডিফেন্স যদি এত ভালো হয় তাহলে 7টা গোল কেমনে? কারণ নেইমার সিলভা ছিল না, আমাদের সেরা দুই তারকা ছিল না। আমরা তো জার্মানির সাথে খাইছি ভাই, শিমুল জার্মানির সাথে আমরা খাইছেন তো, শিমুল এবং আপনি খাইছেন তো, তাই না? আচ্ছা আপনারাও তো সেদিন 2018 সালে স্পেনের কাছে 6টা শিমুল এবং আমি সবাইকে একটু অনুরোধ করব দর্শকদের জন্য যাতে শুনতে পারে, যাতে সেভাবে আমরা কথা বলি, সবাই একসঙ্গে কথা উত্তর দেন। 2014 সালে জার্মানির কাছে ব্রাজিল 7টা গোল খাইছে। আর্জেন্টাইনরা ব্রাজিলকে ট্রল করা কিংবা হেয় প্রতিপন্ন করার জন্য এটাকে আনে, এটা কি আর্জেন্টাইনদের কোনো কৃতিত্ব? এবার আমাকে শেষ করতে দেন। 2014 সালে জার্মানদের ওই বিপর্যয়ের পরে আজ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় জার্মানরা 3বার মোকাবেলা করছে ব্রাজিলের, 3বারই হারছে। আজকের পরে ওই 14 পরে ব্রাজিল একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, জার্মানি আজও পর্যন্ত কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যায় নাই। সো আপনাকে হিসাব করতে হবে ব্রাজিল ওই বিপর্যয়ের পরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে কিনা। হ্যাঁ অবশ্যই, আমি একটা প্রসঙ্গে শিমুলের কাছে যেতে চাই, সেটা হচ্ছে তাদের এই যে 7-1 যেটি আসলে লুকোচুরির কিছু নেই, 7-1 গোলে হেরে যাওয়া, এটা নিয়ে আর্জেন্টাইনরা অনেক ট্রল করে। আমাদের সহকর্মী নিয়ন মোহামেন জিজ্ঞেস করেছেন এখানে আর্জেন্টিনার আসলে মানে সাফল্য কোথায়, ক্রেডিট কোথায়? আপনি এটা একটু ব্যাখ্যা করুন। আমি একটু কারেকশন করে দিচ্ছি শিমুলের কথার আগে। আমরা আসলে আর্জেন্টাইন না, আর্জেন্টিনা দলের সমর্থক, তারা নিজেদেরকে ব্রাজিলিয়ান মনে করে। ঠিক আছে, আর্জেন্টিনা বাংলাদেশী সমর্থক সেটা অবশ্যই। মানে কৃতিত্বের কথা বলতেছি না, আমরা যেটা বললাম যে আর্জেন্টিনাকে যে নিজেদেরকে আর্জেন্টিনার সাপোর্টার মানে ব্রাজিলের যারা বাংলাদেশের সাপোর্টার রয়েছেন তারা নিজেদেরকে ব্রাজিলিয়ানই মনে করে, যদিও তারা আসলে যেটা বলতে চায় যে ব্রাজিল সব দিক থেকে সেরা, তাদের 5টা বিশ্বকাপ আছে। হ্যাঁ, ওই যে বিশ্বকাপের একটা মানে ট্রফি আছে, ওইটা দিয়ে হচ্ছে তারা ঢোল পিটা সারা বিশ্বকাপ ট্রফি কি বিশ্বকাপ ট্রফি কি এমন কোন বিষয় আসমান থেকে একটু বলতে ঢোল পিটা, তাই না? তো আপনারা যখন এত ভালো টিম, আমার জায়গাটা হচ্ছে এটা, আমি ব্রাজিল আর্জেন্টিনার সাফল্যের কথা বলতেছি না, ব্রাজিলের যে কৃতিত্বটা, তাদের কৃতিত্বটা কিভাবে হলো, তারা হিউমিলিয়েটেড হয়েছিল। আমাকে একটু দিয়ে জি, মানে ওই যে বলো না ঢোল পিটায়, আসলে ঢোলটা আমাদের আছে তো তাই পিটায়, মানে আমাদের 5টা ঢোল আছে তো তাই আমরা পিটাই। তাদের একটা ঢোল আছে, সেটাও আসলে হ্যান্ডবলের ঢোল, তাই ফুটবল এসে পিটাতে পারে না। হ্যান্ডবলের ঢোল তো আপনারা বলবেন এখন, যেটা হ্যান্ডবলের যে প্রসঙ্গটা আমি একটু বলি, একটা খেলা যখন হয় একটু হ্যান্ডবল স্কিল একজন করে বলে, আমাদের একজন করে বলি দর্শকদের বোঝার জন্য সুযোগ, একজন করে বলি দর্শকদের বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা আমি কথাটাই উত্তর দেই, যেটা হ্যান্ডবলের কথা বলে, একটা খেলা যখন হয় তখন মাঠে যারা মানে
ম্যাচ পরিচালনা করে তাদের তো নিশ্চয়ই চোখ থাকে, তাই না? অবশ্যই, অবশ্যই। যদি চোখ থাকছে সেখানে রেফারি হচ্ছে মানে আপনি কি আসলে বলছেন খেলাটা কি ঘরের মালিকরা খেলাটা তো শুধু ইনফরমেশন চুরি করে না। যেখানে টেকনিক্যাল আছে, তারপরে ওরা টেকনিক্যাল জায়গা আছে, চুরিটা টেকনিক ইউজ করছে। আপনি খেলার মধ্যে আপনি যদি আপনি দেখেন, আপনি- পায়ের খেলা যদি আপনি হাতে ইউজ করে যদি আপনি সেটা ধরে রাখেন, তাহলে আপনি এটা কি আছে? আচ্ছা, তার মানে আপনি চুরিটাকে জাস্টিফাই আমি- করছেন। সেখানে তো আপনি চুরি, এটা কিভাবে চুরি হলো আপনার? অবশ্যই চুরি। কেন চুরি হলো? অবশ্যই চুরি হলো তো আপনি ধরা খাইতেন। ফুটবল পায়ের খেলা, হাত দিয়ে গোল এক-একজন দেওয়ার করে কথা না। বলি, আমরা এক-একজন করে বলি। ফুটবলে আমি একটু লবুকে তো জুবাইর বলা ফয়সালের আছে কাছে যেতে হ্যান্ডবল, চাই। তাই না? নিয়ন, হাত দিয়ে বল টাচ করা যাবে না, গোল পোস্ট গোলকিপার ছাড়া। মাঠে- এটা একটা ভুল। শুনেন, আমরা বলতেছি না যে এটাকে এখন আর বদলানো যাবে না, একটা ঘটনা ঘটে গেছে। আমাকে তো যেটা ভুল সেটা ভুল বলতে সমস্যা কি? ঠিক আছে, যেমন যেমন- 7 থেকে আমরা এটা হেরে নিয়ে তো গেছি, এটা আমরা হেরে গেছি। আমি একটু জুবাইর ফয়সালের কাছে যাব। আমি একটু শেষ করি মাকসুদ, বেলায়েত আমি একটু কথা হ্যাঁ, আমরা একটু শিমুলের শেষ করি, নিয়ন, এরপর আমরা আসলে- জুবাইর ফয়সালের কাছে যাব। আমরা সবাইকে বলার সুযোগ দিই এবং দর্শকদের শোনার সুযোগ দিই। নিশ্চয়ই দর্শকটা মনে একটু বিরক্তই হচ্ছে আমাদের কথাবার্তা শুনে, একটু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। ব্রাজিলের সাপোর্টার এখানে থাকলে একটু এলোমেলো হবেই, আসলে কিছু করার যাদের নেই। ঝুলিতে কিছু নাই তারা তো আসলে, এলোমেলো করবে। হ্যাঁ, নিয়ন যেটা হয় ঝুলি খালি খালি বেশি। খালি কলস আমাদের না তো। বাংলাদেশি তো একটু। লাস্ট 20 আমরা একটু বছরে জুবাইর আমরা একটু ষোলোটা আমরা trophy একটু জিতেছি। বলার সুযোগ জোয়ার দিই, একটু আমরা বলতে একটু পারবেন, please বহু বলার ঢোল সুযোগ আছে, দিই। আপনি পিটায়েন ভাই, please. একটু আমাকে বলতে দেন। আচ্ছা, যেটা হয় যে মাঠে যখন হ্যান্ডবল হয়, এটা কিভাবে হয়? আমি হাত লাগাইছি, আমি যে বলবো যে আমি তো হাত দিয়ে গোল দিছি, এটা হ্যান্ডবল হয়েছে। না, বলার কিছু নাই ভাই, আপনি হাত উঠাবেন না। রেফারি আপনি যদি ফুটবলের মানে শিল্পের ওনারা সৌন্দর্য code of বিশ্বাস conduct টা করেন, ভুলে গেছে। তাহলে আপনি হাত ভাই, উঠাবেনই না। না, হাত এটাই তো উঠান, এটা স্বাভাবিক। হাতে লাগছে। অবান্তর কথা বলতেছে আপনি, এটা এটা লাগে না, চালাইতে এটা পারছেন হাতে না। লাগছে, এটা অবস্থা ছিল না, হাতে হ্যাঁ, লাগছে। ঠিক আছে ভাই, ওটা আমরা মেনে নিছি, মানে ওটা মেনে নিছি, থাক, ওটা আপনি তো অসুবিধা নাই। এখানকার code of ওটা conduct হ্যান্ড অফ মানছেন গড না। বলে তো আপনারা আচ্ছা, চালাই যেতেছেন, চালাইতে থাকেন। আচ্ছা, কতদিন ওই চালাতে প্রসঙ্গ পারেন? ছেড়ে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে ব্রাজিল নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলগুলোর একটা। তো সেই সবচেয়ে সফল দল বিশ্বকাপ 5টা আছে, সর্বোচ্চ কিন্তু কোপা আমেরিকার প্রসঙ্গ যখন আসে তখন কোপা আমেরিকায় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে বেশি সফল। এখন ফাইনালের আগে এইবার যে দলের, অথবা আপনি এই কোপা আমেরিকায় আর্জেন্টিনার যে সাফল্য এবং ব্রাজিলের যে সাফল্যের তফাৎটা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কোপা আমেরিকা আপনি যে বললেন না, কোপা আমেরিকা আর্জেন্টিনার সাফল্য বেশি, আপনি এইখানে একটা ভুল তথ্য দিলেন। কোপা আমেরিকা যেদিন থেকে এই টুর্নামেন্টের নাম কোপা আমেরিকা হয়েছে, তারপর থেকে ব্রাজিল 6 বার চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনা 2 বার, উরুগুয়ে 4 বার। ক্লিয়ার? 1975 সালে প্রথম কোপা আমেরিকা ট্রফির নামকরণ করা হয়, কোপা আমেরিকা শুরু হয়, যেটা প্রতি 4 বছর পর পর হওয়ার কথা। কিন্তু এর আগে ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। আমরা তখন দেখেছি একই বছরে 2টা ট্রফি হয়েছে। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ কখনো কখনো 2টা টিমের মধ্যে হয়েছে। আমি একটা প্রশ্ন এই করতে ধরনের, আমাকে শেষ করতে দেন। শেষ করুক, হ্যাঁ। তো কোপা আমেরিকা যখন 1975 সালে শুরু হয়েছে, প্রথমবার চ্যাম্পিয়ন কারা দেখেন, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন কারা, তৃতীয়বারে এসে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। 91 এবং 93 দুইটা আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরে এই যে 75 থেকে আজকে 2019-21 পর্যন্ত, এ পর্যন্ত ব্রাজিল 6 বার চ্যাম্পিয়ন। তাহলে কোপা আমেরিকা কিভাবে আর্জেন্টিনা বেশি জিতলো? 2000 সালের পরে হিসাব করেন, 4টা টুর্নামেন্টে ব্রাজিল আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হয়েছে, 4টা প্রত্যেকবারই তারা বড় ব্যবধানে পরাজয়ের শিকার হয়েছে। জি, বেলায়েত বলতে চাই, হ্যাঁ। উনি যেই তথ্যগুলো একেবারে উদ্ভট এবং বিভ্রান্তিমূলক তথ্য না, দিচ্ছেন, আপনারা আপনি বলেন- justify করেন, আপনি- আমি তো উদ্ভট আপনি তথ্য উদ্ভট দেইনি। একবারে বিভ্রান্তিমূলক তথ্য। কারণ কোপা আমেরিকা উনি যে নামকরণ একটা, এগুলো আসলে কোনো এটা এক ধরনের, মানে উনি নিজের মতো করে তাহলে কি ব্যাখ্যা এখন করছেন। আপনারা নাম পরিবর্তন হতে বিশ্বকাপকে, পারে। আমি একটু মাসুম, বলছি, please, বিশ্বকাপকে আমাকে কি কথা আপনারা বলতে দিন। জুয়েলারি ট্রফি নাম বলেন? পরিবর্তন- না, না, একটু শেষ করি, এটা একটু শেষ এটা করুন। পৃথিবীতে সবাই জানে, একমাত্র আপনি ছাড়া মনে হয়, বা আপনি কিংবা ব্রাজিলের সাপোর্টাররা ছাড়া। না, আপনি কোপায়- অন্ধ। শেষ করুন। আপনার ভেতরে আসলে কোনো একটু জ্ঞান শেষ জ্ঞান করুন। বুদ্ধি এই যে, কিছুই নাই। এই যে আপনি উইকিপিডিয়া দেখেন, একটু না, শেষ আপনি করুন। গুগল করেন, কথা বলতে আপনি দিন, গুগল দেখেন, কথা বলতে দিন। আপনি গুগল দেখেন। আমি এটা জুবাইর, কি আপনাকে ধরনের, অনুরোধ এখানে করবো, তাহলে একটু ডাকলেন বলেন। কেন? উনি তো কথা বলতে দিচ্ছেন না, please। আপনি বলুন, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে, উনি যেটা বললেন পৃথিবীর ইতিহাসে সবাই জানে, এবং গুগল করেন আপনি কিংবা উইকিপিডিয়াতে দেখেন, কোপায় 14 বার আর্জেন্টিনা জয়। এবং 9 বার হচ্ছে ব্রাজিল। এটা তো নতুন করে তর্কের কিছু নাই। একটু ভাগ করেন না, একটা ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, আরেকটা এটা কোপা ভাগের আমেরিকা। কিছু নাই তো এখানে, আজব ভাগের ব্যাপার। কিছু, জিনিসটা একই। ওরা জানেই না কোপা জিনিসটা আমেরিকা একই। কবে থেকে শুরু হয়েছে। জিনিসটা একই, এটা ভাগের কিছু নাই তো এখানে। আরেকটা বিষয় হচ্ছে, উনি যে পরিসংখ্যানগুলো দিচ্ছেন, দেখেন এটা একদম সিম্পল কথা। পরিসংখ্যান দেখে তো আমরা সাপোর্ট করি না। এখন পরিসংখ্যান দেখে এটা বলতে হয় একেবারে খাঁটি বাংলা কথায়, যে শ্বশুরের টাকা দেখে মেয়ে বিয়ে করা যেরকম একটা জিনিস, কোপা মানে পরিসংখ্যান দেখে সাপোর্ট করা হচ্ছে একটা জিনিস। ওরা আসার পর থেকে ব্রাজিল সাপোর্টাররা বরাবরই ওই একটা যুক্তি, ভাই 5 বার আর 2 বার, ভাই 5 বার আর 2 বার, ভাই 5 বার, আর কোনো গান ওনাদের কাছে নাই। এই যে একটা ভাঙা ঢোল, আমি একেবারে শুরু থেকে দেখেছি, এই ভাঙা ঢোলটাই ওনারা বাজিয়ে যাচ্ছেন আর কি। এর বাইরে ওনাদের আর আছে কি? ভাঙা ঢোল? আচ্ছা, ভাই, খেলা তো সফলতার বিষয় না, খেলা সার্থকতার বিষয়। ও, তাহলে অংশগ্রহণ করাটাই আসল। আপনারা খেলায় জয় পরাজয় না, মাঠে নামাটাই আপনাদের কাছে সবচেয়ে বড় অর্জন। একটা দল দুইবার কাপে এত পরিমাণ সাপোর্টার পৃথিবীর প্রত্যেকটা দেশে, এটা তো সার্থকতা ভাই। সফলতা দিয়ে আপনি কি করবেন ভাই? দুইবার কাপ পাইছে, দুইটাই বিতর্কিত। সেটা কাপ এই সমর্থন নিয়ে কথা হবে। আমি একটু খেলার বিশ্লেষণের জায়গায় যেতে চাই। সেটা হচ্ছে, কালকে আমরা অনেক বেশি সমর্থন নিয়ে কথা বলছি, সবাই একসঙ্গে কথা বলছি, দর্শকদের বুঝতে সমস্যা হচ্ছে। আপনারা একজন করে কথা বলুন। আমি নিয়নের কাছে একটু জানতে চাই, দুই দলে দুজন কোচ আছেন, তিতে এবং লিওনেল স্ক্যালোনি। বয়সের পার্থক্য, অভিজ্ঞতার পার্থক্য দুজনেরই আছে। আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন,
এই দুইজনের আসলে ফরমেশন বলেন, প্ল্যানিং বলেন, আপনার কাছে এই ব্যাখ্যাটা কেমন হবে? তিতে 11টা ক্লাবে কোচিং করিয়েছেন, তারপরে ন্যাশনাল টিম, মানে ওর অভিজ্ঞতার জায়গাটা অনেক বেশি। স্ক্যালোনি ন্যাশনাল টিমের মাধ্যমেই শুরু করেছেন এবং সেটাও আর্জেন্টিনা। তার আগে আসলে তার কোচিং ক্যারিয়ার একেবারেই নেই, একেবারে শূন্য, মানে একেবারে শূন্য একটা মানুষকে আর কি বসাই দেওয়া হয়েছিল ওই মোমেন্টে। মেসি চলে যাওয়ার পর আর্জেন্টিনার আসলে আর কোনো উপায় ছিল না। ওই জায়গা থেকে যদি বলেন তিতে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি, এখানে আসলে তুলনাই হয় না। কিন্তু ট্যাকটিক্সের জায়গাটা তো টেকনিশিয়ানের একজন জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে আবার দুইজনকে একেবারে আপনি খুব বেশি যে উত্থান পতন সেটা রাখতে পারবেন না, 19-20 ডিফারেন্স। এখন পর্যন্ত এই কোপায় তিতে যে কৌশলটা অবলম্বন করেছেন, ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলিয়েছেন ব্রাজিল টিমটাকে। নেইমারকে ফিক্সড রেখে উপরে রিচার্লিসন, কখনো বারবোসা, ফিরমিনো, জেসুস, একবার এক একজনের খেলেছেন। কিন্তু ওই যে হোল্ডিং মিডফিল্ডে ক্যাসিমিরো আর ফ্রেডকে আবার ফিক্সড রেখেছেন এবং ডিফেন্সে 4 জনকে ঠিক রেখেছেন একদম সব সময়। তার ফরমেশনটা ভেঙেছেন তিনি উপরের দিকে, তো সেটা দিয়ে তিতে আসলে বুঝিয়েছেন যে তিনি ডিফেন্স শক্ত রাখবেন। তার অ্যাটাকে হয়তো বা চেঞ্জ হবে, আর এখন জানি আমরা জেসুস নাই, তার মধ্যে তার অ্যাটাকিং এ আসলে পরিবর্তন আনতেই হবে। অন্যদিকে যদি বলি স্ক্যালোনিও ফিক্সড প্লেয়ারে যাননি, কিন্তু ফিক্সড ফরমেশনে ছিলেন। তিনি পুরো টাইমটি আসলে 4-3-3 খেলিয়েছেন এবং আর্জেন্টিনা আসলে প্রথাগতভাবে এই ফরমেশনে খেলে। আমরা খুব বেশি এখান থেকে চেঞ্জ হতে দেখিনি। চেঞ্জ যখনই আমরা দেখেছি 2-1 আর্জেন্টিনা একদম ভরাডুবি হয়েছে, কারণ আর্জেন্টিনা এই ফরমেশনের বাইরে আর্জেন্টিনা কখনোই খেলতে পারেনি। স্ক্যালোনির জন্য খুব খারাপ হয়ে যাবে যদি কোনো কারণে মেসি তার ফরমেশনটা থেকে একটু বের হয়ে খেলতে চান। কারণ মেসি, আমরা যদি একটু সময় পাই, যে মেসি আসলে এক একদিনে পেয়েছেন, একদিন আগুয়েরোকে, একদিন ডি মারিয়াকে, একদিন পাপু গোমেজকে, যার কারণে মেসিকে প্রতিদিনই নিজেকে ভাঙতে হয়েছে। সেটা হয়তো বা মেসির মতো একজন মানে ফুটবলারের জন্য এটা খুব বেশি সমস্যা না, কিন্তু ফাইনাল ম্যাচের প্রেশারের দিন আপনি যদি ফিক্সড কোনো ফরমেশন বা ফিক্সড টিম, ওই আপনি সেমিফাইনালেও আবার চেঞ্জ করেছেন, তো সেই জায়গায় এসে মেসির উপর যদি বেশি প্রেশার পড়ে যায়, আমরা জানি এখন পর্যন্ত 5টা ফাইনাল আমরা দেখেছি মেসি ফাইনালে ভেঙে পড়েন, তার মূল কারণ কিন্তু এই প্রেশার। আপনার কাছে আবার আসবো, একটু শিমুলের কাছে আসতে চাই, সেটি হচ্ছে মেসি ফাইনালে ভেঙে পড়া। একটা তথ্য আপনি নিশ্চয়ই জানেন যে মেসি, নেইমার কিংবা ম্যারাডোনা, পেলে তারা কিন্তু কেউই তাদের ক্যারিয়ারে কোপা আমেরিকা জিততে পারেননি। এবার সুযোগ আছে, মেসি এবং নেইমার দুজনেরই সুযোগ আছে। তাদের এই অপূর্ণতা আপনি কি মনে করেন কে পূরণ করতে পারবে? আমি তো অবশ্যই বলবো মেসির কথা, কারণ আমি কিছুক্ষণ আগেও পরিসংখ্যানের কথা বলছেন, কোপা আমেরিকায় মেসির যে পারফরমেন্স এবারের, মেসি এবার বেশ কিছু রেকর্ড করেছে। আর যদি ব্রাজিলের সমর্থকরা বা ব্রাজিলের যারা সাপোর্টার রয়েছেন তারা বারবার বলে যে তাদের সেরা খেলোয়াড় পেলে, তার যে রেকর্ড 77 গোলের, সেই রেকর্ডও কিন্তু আমরা কখনোই বলি না আমাদের একমাত্র সেরা খেলোয়াড় পেলে হলো ফুটবলের রাজা। আমাদের বহু সেরা প্লেয়ার ছিল। নিশ্চয়ই আমরা একটু বলতে দিই। জি, আচ্ছা, তো ওই 77 গোলের রেকর্ডটাও একেবারে ছোঁয়ার দ্বার প্রান্তে, 76টি গোল করেছেন লিওনেল মেসি। তো সেই জায়গা থেকে কিন্তু তার এই বর্তমান ছন্দটা বোঝা যাচ্ছে। তবে ফাইনালের কথা যেটা বললো নিয়ন, তিনি আসলে একটা প্রেশার কাজ করে স্বাভাবিকভাবে। তবে লিওনেল মেসির জন্য এই ট্রফিটা কতটুকু দরকার? আসলে অবশ্যই মানে সেটা একেবারে মানে পূর্ণতা পাওয়ার যে বিষয়টা, নিঃসন্দেহে সেরা ফুটবলার লিওনেল মেসি, সেই জায়গায় একটা ট্রফি হয়তো বা খুব বেশি ম্যাটার করে না মেসির জন্য। সেই জায়গায় কিন্তু এই ট্রফিটা হলে ওকে ফাইন, একটা মানে পূর্ণতার জায়গায় এটা পরিপূর্ণ হয় আর কি। যাই হোক, তবে ট্রফি নিয়ে আসলে মানে কথা খুব বেশি বাড়াবো না। তবে ওই ফাইনালের যেই কথাটা বলতেছিলাম যে আসলে প্রেশার কাজ করে, তবে ফাইনালে মেসির যতটা প্রেশার কাজ করে তার সাথে যারা খেলেন, আপনি যদি দেখেন আগের ফাইনালগুলোতে মানে খুব ইয়াং টিম নিয়ে খেলেছে, সেই জায়গাতে কিন্তু মেসি যতটা নিজেকে স্টেবল রাখতে পারছে, পাশের তারা রাখতে পারেনি, যেই কারণে কিন্তু মেসি তার সেই স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। যে জায়গায় আর্জেন্টিনার যে প্রত্যাশিত ফলাফলটা সেটা আসে না। তবে এবার যে টিমটা হয়েছে তারা কিন্তু এই 18 বিশ্বকাপ বলি বা এই সময়টার মধ্যে কিন্তু নিজেরা একটু বিল্ড আপ হয়েছে। আর মেসির কথা বলে অনেকগুলো ফাইনালও খেলেছে, সেই জায়গা থেকে প্রত্যাশা করছি এবং আশা করি অবশ্যই মেসি এই ফাইনালটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত ছন্দ দেখাবে এবং কি মারাকানায় হৃদয় ভাঙবে ব্রাজিলের। মারাকানায় হৃদয় ভাঙবে ব্রাজিলের, লিওনেল মেসি মারাকানায় হৃদয় ভাঙবে। আপনি এটার পক্ষে বিপক্ষে কি বলতে চান? এবং একই সঙ্গে একটু যোগ করে দিতে চাই, ব্রাজিলের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, একটা প্রেস কনফারেন্স হয়েছে, অনলাইন প্রেস কনফারেন্স, সেখানে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ফাইনালে আর্জেন্টিনাকে 5-0 গোলে হারাবে। মানে ব্রাজিলের যে সমর্থক থেকে শুরু করে প্রেসিডেন্ট একই রকমের কথাবার্তা বলে, ঠিক আছে? আচ্ছা, এই আজাইরা কথা বলতে পারে। আমি একেবারে পরিসংখ্যানের আপনার একেবারে বিশ্লেষণধর্মী একটা উত্তর চাই, সেটা এতক্ষণ অনেক ঝগড়াঝাটি হয়েছে। সেটা হচ্ছে, আপনার যদি মনেও হয় যে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, ব্যবধানটা কি আসলে 2-0 হবে, নাকি আপনিও ব্রাজিলের প্রেসিডেন্টের মতো বলবেন যে 5-0? ধরেন আপনি মেসিকে যদি একটা পানির ট্যাঙ্ক হিসেবে ধরেন,
সেখান থেকে লাইনের মাধ্যমে বাসার প্রত্যেকটা ফ্লোরে পানি যায়। এখন ধরেন আপনি পানির ট্যাঙ্কের যে লাইনগুলো দিয়ে বিভিন্ন বাসায় পানি যাচ্ছে, আপনি যদি লাইনগুলো বন্ধ করে দেন তাহলে কি ওই বাসাগুলোতে পানি যাবে? ট্যাঙ্কে তো ঠিকই পানি ভর্তি। তো মেসি যখন খেলবে তার যে এই যে জয়েন্টগুলো, আপনি পাপু গোমেজ বলেন, আপনি ওদের মিডফিল্ডের কথা বলেন, এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো তো ঠিক রাখতে পারবে না আজকে। এবং আমার প্রেডিকশন হলো ব্রাজিল মানে 2-0 গোলে জিতবে আমার প্রেডিকশন। এটার কারণ, এটার যুক্তি হলো যে ডিফেন্সিভ মিডফিল্ডে ব্রাজিলের শক্তি এবং আর্জেন্টাইনদের শক্তি দুটো আলাদা দেখেন, মানে দুটার সাথে মিলাই আপনি পারবেন না। এবং এখানে বিরাট ব্যবধান, এবং মূলত মাঝমাঠ থেকেই খেলাটা গড়ে ওঠে। মেসি ধরেন ফরওয়ার্ড খেললো, মিডফিল্ডে খেললো, মিডফিল্ডে সে যখন বলটা যদি সে থ্রো না করতে পারে বা খেলাটা সে তৈরি করে ডিবক্স পর্যন্ত না নিতে পারে, তাহলে তো সেই এই যে তার যে স্ট্রাইকাররা থাকবে তারা তো বসে থাকবে চুপচাপ, বলের যোগান পাবে না। আবার ব্রাজিলে দেখেন এই সমস্যাটা অনেকটাই কম, কারণ দুটো এল ক্লাসিকো পরপর, ইভেন ইউসিএল এ যখন পিএসজির সাথে বার্সেলোনা খেলেছে, আপনি 4টা ম্যাচ যদি দেখেন, 4টা ম্যাচে মেসিকে কিভাবে ব্লক করা হয়েছে আপনি সেটা খুব ভালোভাবে দেখতে পাবেন। এই যে ব্লক করাটা কারা ব্লক করেছে, আপনি এডার মিলিটাওকে বলবেন, মার্কুইনোসকে বলবেন, থিয়াগো সিলভাকে বলবেন, ক্যাসেমিরোকে বলবেন, ফ্রেডকে বলবেন, প্রত্যেকেই কিন্তু ব্রাজিল টিমে খেলতেছে এবং তারা নিয়মিত এবং মূল একাদশেই খেলতেছে। এই যে শক্তির জায়গাটা মাঝমাঠ আপনি বলেন, হ্যাঁ ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো যে অ্যাটাকিংয়ে তাদের প্লেসিংটা ঠিকমতো হচ্ছে না এবং তারা যে স্কোর করা সেটা তারা ঠিকমতো করতে পারছে না, তাদের স্কোরিংটাই অনেক ঝামেলা হচ্ছে। নেইমার যদি ভালো খেলতেছে, নেইমার নিজেও মিস করতেছে এবং তার সাথে যে স্ট্রাইকাররা খেলতেছে, ফরওয়ার্ডরা খেলতেছে, ইভেন গ্যাব্রিয়েল জেসুস নাই, এইটা আমাদের জন্য একটা বড় ঘাটতি। আমি মনে করি ফাইনালে তাকে দরকার ছিল, কারণ আপনাদের মনে আছে গত কোপায় নেইমার ছাড়াই জেসুস কিন্তু ফাইনালে ব্রাজিলকে জিতিয়েছে। সেক্ষেত্রে যখন এই জায়গাটায় সমস্যা, সেই জন্যই আমি ধারণা করেছি যে ব্রাজিল অ্যাটলিস্ট 2-0 গোলে জিতবে। যদি আমাদের অ্যাটাকিংটা ভালো থাকতো, ব্রাজিল 5-0 গোলে জিতবে। আমি একটু প্রেডিকশন একটু কথা বলতে চাই। যে বিষয়টা হচ্ছে যে আপনারা দেখবেন যে মানে এই গত আমেরিকান ইলেকশনের আগের ইলেকশনে সকল জনমত জরিপে হিলারি ক্লিনটনে গিয়েছিলেন, সকল জনমত জরিপে, কিন্তু খেলা কিন্তু মাঠে হয়েছিল। তো এরকম এখন ব্রাজিলের সাপোর্টাররা কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট অনেক ধরনের কথাই বলবে, 5-0 গোলে এগিয়ে যাবো, 2-0। প্রেডিকশন একটা ফাও জিনিস, আমরা কোনো প্রেডিকশনের মধ্যে নাই ভাই। প্রত্যাশা থাকবে হ্যাঁ দল জিতবে, কিন্তু প্রেডিকশন দুইটা হবে, এটা হবে সেটা হবে, কিন্তু এইটার নিশ্চয়তা দেন যে আমরা হারবো এবং হারার পরে অবসর নেব না। এটার ব্রাজিলের সাপোর্টাররা কি পরিমাণ উগ্র আছে, আপনি এখানে আসার পরে নিশ্চয় বুঝতে পারছেন যে কাউকে ঠিকভাবে কথা বলতে দিচ্ছে না। কিছু নাই তো, আপনারা অবান্তর কথা বলছেন, এরকম আর কি, মানে কথা বলতে দিবেন না, আপনারা তো অবান্তর কথা বলছেন। অবান্তর কথা আমরা বলি না, অবান্তর কথা আপনারা বলেন। হারবো কিন্তু এত উগ্রতা তো কিছু নাই ভাই, আপনি তো ব্রাজিলে থাকেন। তো যেটা বলছিলাম যে খেলা আসলে মাঠে হবে, আমাদের আজকের যে টকশো শিরোনাম খেলা হবে, খেলা আসলে মাঠেই হবে। এক মেসি যখন বল নিয়ে মানে টানবে তখন বুঝবেন যে খেলা আসলে এখন 28 বছরের তরুণ না। আমি একটু সিমুলেট, আপনি 28 বছরের মেসির বয়স 35 হয়ে গেছে। হ্যাঁ, বয়স দিয়ে কেন হিসাব করেন সবকিছু? আপনি সবকিছু বয়স দিয়ে কেন হিসাব করেন? আরেক বেলায়েত, আমি নিশ্চয়ই আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে সে অনেকগুলো শক্তিশালী যুক্তি কিন্তু দাঁড় করিয়েছে মাঝমাঠ থেকে কিভাবে বিল্ড আপ করবে, আর্জেন্টিনা টিমটা এখন কি অবস্থায় আছে সেটি নিয়ে একটু বলবেন। আরেকটা বড় শঙ্কার জায়গা কিন্তু আছে শিমুল, আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচটা আপনার মনে আছে নিশ্চয়ই, মেসি কিন্তু পায়ে আঘাত পেয়েছেন, তার ইনজুরি আর সবশেষ আপডেটটা কি একটু জানান। না, ইনজুরি নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই, মানে স্টার্টিং 11 থেকে লিওনেল মেসি খেলবে, এটা অনেকটা নিশ্চিত করে দিয়েছে সংবাদ সম্মেলনগুলোতে, যেটা বলেছেন স্ক্যালোনি স্টার্টিং 11 থেকেই খেলবেন, সেই জায়গাটায় কোনো দুশ্চিন্তা নেই। আমি যদি সম্ভাব্য একাদশের কথা বলবো, তবে তার আগে যদি বলি একটু জোবায়ের যে কথাগুলো বলছিল যে আসলে ব্রাজিল কিভাবে ব্লক করবে, সিলভা, মার্কুইনোস বা ক্যাসিমিরোর কথা যদি বলেন, তারা মানে ব্লক করার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সুন্দর, ঠিক আছে। মেসি একটা পানির ট্যাঙ্ক, সেখানে যদি সবগুলো ব্লক করে দেওয়া হয় তাহলে মেসি আগাইতে পারবে না, ফাইন। ব্লক আসলে ব্রাজিলের পক্ষে করা সম্ভব, সেটা কিভাবে, এই যে আমরা আগের ম্যাচে দেখেছি গ্যাব্রিয়েল জেসুস যেভাবে, আসলে এটা কোন ধরনের খেলোয়াড় সুলভ আচরণ যেটার কারণে লাল কার্ড পেয়েছে, এই ধরনের যদি কোনো ধরনের মানে পরিকল্পনা থাকে আটকানোর, তাহলে হয়তো বা আমরা এরকমও দেখতে পারি যে মেসি কেন আরো 3-4টা প্লেয়ার কিন্তু আরেকভাবে করা যায়, 11 জন প্লেয়ার গিয়ে লাল কার্ডটা পাওয়ার পরে কিন্তু গ্যাব্রিয়েল জেসুস মানে ওই আঘাতটা করার পরে সে লাল কার্ড পেয়েছে এবং কোনো প্রতিবাদ না করে ওই প্লেয়ারটা যতক্ষণ না উঠছে ভদ্রতা সৌজন্যতা দেখিয়ে কিন্তু সে মাঠ থেকে যদি ভুল করে খেলোয়াড় করে না, কিন্তু খেলোয়াড় শুধু না ব্লক আরেকভাবে করা যেতে পারে। এখন আমার প্রশ্ন যে এইটাকেও দেখেন একটা ট্রল বানাচ্ছে তারা। আমরা যে
লাস্টের পুরো হাফটা 50 মিনিট 10 জন নিয়ে খেললাম চিলি তার আশঙ্কা আমি বুঝতে পারছি এটা অবশ্যই একটা আশঙ্কা, এটা জ্বলনি থেকে আসে বুঝছেন। এই ধরনের খেলা আসলে আপনারা বলেন যে আসলে ওই মানে ভুলটাকে ভুল বলেন, সেটা সেই জায়গাটাতে থাকেন, তো এই ধরনের চিন্তা ভাবনা যেন না থাকে, মানে আগ্রাসী না থাকে। আমি আমার মানে কথা বলা একটু শেষ করে নেই যে মানে আর্জেন্টিনার বিষয়গুলো নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে একাদশের কথা যেটা বলছেন আপনি, যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, লাউতারো মার্টিনেজ কথা বলতে হয়, তারপর এবারের আসলে যে সর্বোচ্চ গোলদাতার তালিকা সেটিতে 28 বছর ধরে তো আসলে কথা বলি টিকে আছেন আপনারা, সর্বোচ্চ গোলদাতার তালিকায় দর্শকদের জন্য জানাতে চাই, সর্বোচ্চ গোলদাতার তালিকায় এবারের কোপায় মেসির পরেই লাউতারো মার্টিনেজ আছে, তারপরে নেইমার আছেন, অর্থাৎ শীর্ষ 3-এ আমরা যে ফাইনালিস্ট যে দুই দলকে দেখছি তাদের তারকারাই আছেন। বলুন। জি, গঞ্জালেজ আছেন সে সাথে, যদি আপনি লেফট সাইডে বলেন সেই জায়গা থেকে কিন্তু আপনি যদি মানে ব্লকের কথা বলছিলেন যে তারা কিন্তু আর্জেন্টিনার এই একাদশকে ব্লক করার অভিজ্ঞতা আছে। সবশেষ মিটিং যেটা দুই দলের মধ্যে হয়েছিল 19 সালে, সেখানে কিন্তু এই তারা ব্লক করেছে এবং সেই জায়গা থেকে মেসি গোল করে দলকে জিতিয়েছে 1-0 গোলে, একদম সবশেষ যেই দেখা হয়েছিল দুই দলের সৌদি আরবে। কিন্তু সেখানে আমাদের নিয়মিত একাদশে 4 জন প্লেয়ার ছিলেন, এটা হচ্ছে মানে বলার কিছু নেই যে আসলে মানে আর্জেন্টিনার পক্ষে সম্ভব না তাদের এই ব্লকেজ ভেঙে যে গোল করা, অসম্ভব কিছু। সবাই সব ধরনের ব্যাখ্যাগুলো দিচ্ছে। আমি একটু বলতে ব্লক নিয়ে ব্লক অন্যভাবে করা যায়, মানে বারের সামনে 11 জন প্লেয়ার দাঁড়িয়ে থাকবে, এটা কারা করে সেটা যে মাঠে ম্যাচের ব্রাজিলের হিস্ট্রিতে এই ধরনের এরকম ডিফেন্সিভ খেলা ব্রাজিল কখনো খেলে না। আচ্ছা, ব্রাজিল 10 জন নিয়েও লাস্ট 20 মিনিটে গত ম্যাচে চিলির সাথে, আপনারা স্পোর্টস রিপোর্টিং করেন, আপনারা নিশ্চয়ই জানেন, লাস্ট 20 মিনিটে 6টা অন টার্গেট শট ছিল। সো ইউ হ্যাভ মানে আপনার এটা বলার কোনো সুযোগ নেই যে ব্রাজিল বাস ট্রেন লঞ্চ পার্ক করে গোলবারের সামনে, তাই না? তো আপনি অযথা কথা বলার সাথে বলে গেলে তো হবে না। কার সাথে ম্যাচ ছিল এটা ভাই? চিলির সঙ্গে, যে চিলির সাথে পরপর দুইটা কোপার ফাইনাল আসছে না, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী না চিলির সাথে, যে চিলির সাথে পরপর দুইটা কোপা আমেরিকা নিয়ম তারা যেমন বলছে, যেমন বেলায়েত যেমন বলছেন যে লিওনেল মেসি যদি থাকে ব্রাজিলের 11 জনকেই ডি বক্সে আটকে রাখতে হবে, সেটি এক প্রসঙ্গ আসতে পারে, কিন্তু 11 জন ডি বক্সের মধ্যে থাকুক আর না থাকুক, কালকে দর্শক কিন্তু গ্যালারিতে থাকবে। কোপা আমেরিকায় পুরো সময়ে দর্শক ছিল না মাঠে, ফাইনাল ম্যাচে এসে দর্শক পাবে ব্রাজিল আর্জেন্টিনার মতো একটা ম্যাচ। আপনি এটিকে কিভাবে দেখছেন? সারা বিশ্বের যত ফুটবল ফ্যান আছে তাদের জন্য এই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের মাহাত্ম্য কি বলেন? নিয়ন, আপনি শুরু করার আগে আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর যাই হোক ভাই, একটু পাশ দিয়ে কোনো প্লেয়ার দৌড়ায় গেলে গোড়াতে যেন মাঠের বাইরে না চলে যায় আপনাদের সবচেয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ওই যে বললেন না, ওই যে হ্যান্ডবল যে আপনাদের কি যেন মাছের স্কিল, এগুলো আসলে স্কিলের জিনিস, যে আপনি ফাউল কিভাবে আদায় করে নিতে পারবেন, যতক্ষণ আপনি রেফারির চোখে ধরা না পড়তেছেন অভিনয় আসলে কোনটা। আর শোনেন ওই অভিনয় করে তো কত কিছু করে ফেললেন দেখলাম না আমরা। এখন দেখেন আপনারা ওই 105 বারের মুখোমুখি তো দুনিয়ার পিছায় আছেন মিয়া। কোপা খেলা হচ্ছে, কোপায় কতবার জিতছেন? আরে কোনটা মানে মুখোমুখিতে না ওই ট্রফিতে আসতেছেন, ট্রফিতে আপনাদের তো পিছায় আছি ভাই, এখনো 5টা পিছায় আছি। কিন্তু ওদিয়া কি করবেন? 46 বছর ধরে হোম গ্রাউন্ডে ব্রাজিল হারে নাই, কালকে হোম গ্রাউন্ডে খেলবেন ব্রাজিলের। 71 বছর ধরে ব্রাজিল মারাকানায় কোনো প্রতিযোগিতা, মারাকানায় আপনারা একটা প্রীতি ম্যাচ জিতছিলেন 98, এরপরে আর মারাকানায় জেতেন নাই। মারাকানায় দর্শকের কথা যদি বলেন, এটা দর্শকদের জন্য বিশাল পাওয়া, কারণ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো আমরা খুব বেশি পাই না, বছরে একটা বা দুটা পাই, এর মধ্যে কোপার মতো একটা আসরে আবার সুপার ক্লাসিকো মানে ফাইনাল, মানে এটা দুর্দান্ত। কোভিড পরিস্থিতি ব্রাজিলে একদমই ভালো না, ওই অবস্থায় যেহেতু দর্শক অ্যালাউ করছে, নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করেই করেছে, দর্শকদের জন্য একটা বিশাল পাওয়া। আর আমাদের মতো দর্শক যারা টেলিভিশনে দেখবো বলছেন, তাদের জন্য বিশাল পাওয়া। আমাদের এনভায়রনমেন্টে আমরা পাবো, যেমন আমরা গত কয়েকদিন ধরে আপনার সাথে এর আগে আমার কথা হচ্ছিল, আমরা যখন কানে শুনতেছি ওদের ব্রডকাস্টিংটা, ওটা আমাদের কাছে একদম ভালো লাগছিল না, কারণ ওই অডিয়েন্স সাউন্ডটা নেই, শুধুমাত্র ওই কমেন্ট্রি দিয়ে মাঠের যে এনভায়রনমেন্ট, ওই পরিবেশটা পাওয়া যায় না, যার কারণে ইউরোর তুলনায় সবাই বলছিল যে কোপা অনেক মেরমেরে হচ্ছে, সেটাও হয়তো বা ফাইনালে ভাঙবে, ফাইনালটা ফাইনালের মতো হবে। এবং আরেকটা জিনিস আমি বলি নিয়ন, আমরা একেবারে শেষ করে এসেছি ইউরোর কথা যেটা বলছেন, অনেকেই ইউরোর সাথে আসলে কোপার একটা মানে বিরাট পার্থক্য মনে করছেন, এবং দেখতেও যে চোখের শান্তি সেটাও পাচ্ছেন না। কিন্তু আপনি খেয়াল করেন, এই যে দুইটা টিম ফাইনালে উঠছে, আপনি ইউরোর ফাইনাল হবে কালকে রাতে, আপনি পত্র পত্রিকা, মাঠে ঘাটে দর্শক, ইন্টারন্যাশনাল বলেন আর দেশি বলেন, কোপা আমেরিকা ফাইনালের চেয়ে ইউরো ফাইনাল নিয়ে কয়জনকে কথা বলতে দেখছেন? আপনাদের আয়োজন কি আছে কালকে খেলা দেখার জন্য? না, আমাদের নানা ধরনের আয়োজন থাকবে, এর মধ্যে মানে
অলরেডি বাজেট হয়ে গেছে আর্জেন্টিনা, আপনি তো বুঝতেই পারছেন আর্জেন্টিনার সাপোর্টারদের রেশিও অফিসে আসলে কি পরিমাণ। এটা হচ্ছে আসলে 8:1 হবে অলরেডি সম্ভবত। আমাদের তো প্রচুর মোটামুটি খাবার আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আমাদের প্রজেক্টর সবই রেডি। আমরা ওনারা গত বছরই দেখেছেন ওরা কি খেলে এই আছে। ঝগড়া একটু বাইরে না জানে মাকসুম আপনি একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন, ঝগড়াঝাটি চলবে, মাকসুম আপনি একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন, চলবেই। গায়ে হাত মাকসুম একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন। ব্রাজিলের ফ্যানরা যারা আছেন, আর্জেন্টিনা যারা ফ্যান এখনো আছেন, চ্যাম্পিয়ন দুজনেই ব্রাজিল, আসলে সো আপনাদেরকে ভালোভাবে কথা বলতে হবে। তাদের ঝগড়াঝাটি চলবে, এর মাঝখানে আমাদের শেষ করতে হবে। আমরা নিয়মিত এই প্রোগ্রামটি করে থাকি সময় নিউজ .টিভির পেজে। আপনারা আসলে সবসময় আমাদের এই প্রোগ্রামটি দেখতে পারবেন। খেলার সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলে থাকি। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন। যারা কিছু জানে না তাদেরকে কেন আনেন আপনারা?